রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হল তেজগাঁও। তেজগাঁও মূলত দুইটি অংশে বিভক্ত: তেজগাঁও ও তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এই এলাকাতে দুইটি থানা রয়েছে, একটি হচ্ছে তেজগাঁও মডেল থানা, অপরটি হল তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তেজগাঁও এলাকাটি মূলত ঢাকার সিটি কর্পোরেশনের 20, 37, 38 ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তেজগাঁও এলাকার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হল তেজগাঁও নাক কান গলা হসপিটাল, আহসানুল্লাহ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তেজগাঁও সাব-রেজিস্ট্রি কমপ্লেক্স, সমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তাছাড়াও তেজগাঁও রয়েছে অসংখ্য ইন্ডাস্ট্রি এবং তেজগাঁওর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে হলো দৈনিক সংবাদপত্রের অফিসগুলো, যেমন দৈনিক সমকাল, দৈনিক দিন, দৈনিক সকালের খবর। তাছাড়াও তেজগাঁওতে রয়েছে আরও অনেক দৈনিক সংবাদপত্রের অফিস ও প্রিন্টিং প্রেস। তেজগাঁও এলাকাটির অবস্থান হলো ঢাকার ঠিক মাঝখানে। তেজগাঁওর পশ্চিমে রয়েছে আগারগাঁও, শেরেবাংলা নগর ও উত্তর দিকে রয়েছে মহাখালী, বনানী, পূর্ব উত্তরে রয়েছে গুলশান এবং তেজগাঁওর পূর্বের বড় অংশ যেটি হলো হাতিরঝিল। হাতিরঝিল থানা তেজগাঁওর পূর্ব দিকে অবস্থিত ও রামপুরা থানাটিও তেজগাঁওর পূর্ব দিকে অবস্থিত। তেজগাঁওর দক্ষিণে রয়েছে মগবাজার ও রমনা থানা। তেজগাঁও এলাকাটি ইন্ডাস্ট্রিয়ালভাবেই পরিকল্পনা করে সাজানো হয়েছে। বর্তমানে তেজগাঁও বড় বাণিজ্যিক এলাকায় রূপান্তরিত হচ্ছে। তেজগাঁওতে গড়ে উঠছে অনেক সুউচ্চ ভবন। তেজগাঁওতে সাব-রেজিস্ট্রি শপিং কমপ্লেক্স থাকার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ এই এলাকায় সমাগম করে। তাছাড়াও এখানকার ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়াতে তেজগাঁও এখানে কাজের সন্ধানে বা কর্ম দায়িত্ব পালনে বহু মানুষ এসে এখানে ভিড় জমায়। হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন হওয়ার কারণে তেজগাঁওর যোগাযোগ এবং সৌন্দর্যও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেজগাঁওতে সরকারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিটাক, বিএসটিআই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস, এবং তেজগাঁওকে বিভক্ত করেছে তাজউদ্দিন আহমেদ সরণি, এবং এই তাজউদ্দিন আহমেদ সরণিতে রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম হল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ সিরামিক ইনস্টিটিউট ও তেজগাঁও তাজউদ্দিন আহমেদ সরণিতে অবস্থিত। তেজগাঁওর উত্তর দিকে গা ঘেঁষে রয়েছে বাংলাদেশ মহাখালী বাস টার্মিনাল, যেটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ বাস স্টেশন, এবং এর পাশেই রয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের মূল কার্যালয়টি। তাছাড়া তেজগাঁওর তাজউদ্দিন আহমেদ সরণিতে রয়েছে বাংলাদেশ
প্রিন্টিং প্রেস অধিদপ্তর ও বাংলাদেশ স্টেশনারি অফিসের প্রধান কার্যালয়। বাংলাদেশ সাবমেরিন কেবলের অফিসটিও তেজগাঁতেই অবস্থিত। বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর, ভূমি অধিদপ্তর সহ ভূমি সংক্রান্ত সরকারি কার্যালয়গুলোর প্রধান অফিসও তেজগাঁতেই অবস্থিত এবং ভূমি অধিদপ্তরের মূল অফিসটি তেজগাঁর ৭ রাস্তা নামক এলাকায় অবস্থিত। বাংলাদেশ সরকার বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্পের অগ্রসর করার জন্য তেজগাঁওকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসেবে ঘোষণা করা হয় এবং বড় বড় শিল্পগোষ্ঠীকে এখানে তাদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয় বাণিজ্যিক উদ্দেশ্যে। তেজগাঁতে নতুন করে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এর পার্মানেন্ট ক্যাম্পাস স্থাপন করা হয়েছে, যার নাম হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তাছাড়া তেজগাঁতে রয়েছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান কার্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারের প্রধান কার্যালয়। তেজগাঁতে বিভিন্ন বেসরকারি ডেভেলপার কোম্পানিগুলো গড়ে তুলছে আকাশচুম্বী অনেক ভবন এবং যেগুলো আন্তর্জাতিক মানের বিভিন্ন গ্রেড রক্ষা করে তৈরি করা হয়েছে। সেই সুবাদে এখানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের অফিস স্থানান্তর করছে। তেজগাঁতে রয়েছে বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়। তাছাড়া তেজগাঁয়ে রয়েছে আমাদের দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আড়ং-এর প্রধান কার্যালয় ও এদের বিশাল বড় একটি আউটলেট রয়েছে তেজগাঁতে। তাছাড়া আমাদের সময় দৈনিক পত্রিকার অফিসটিও তেজগাঁতে অবস্থিত। এর জন্য রয়েছে সুবিশাল একটি প্রেস। আমরা তেজগাঁর শহর বিভিন্ন দৃশ্য এবং রাতের দৃশ্য ও ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা যেন তেজগাঁর রাস্তাঘাট এবং বাণিজ্যিক ভবনগুলো সম্পর্কে একটি ধারণা পান। রাতের আলোতে যেমন লাগে তেজগাঁও। বিশেষ করে আমরা হাতিরঝিল এরিয়া থেকে তেজগাঁ এলাকার বিভিন্ন দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। তেজগাঁ গড়ে ওঠা নতুন স্থাপনাগুলো দেখানোর চেষ্টা করছি। হাতিরঝিল হওয়াতে তেজগাঁর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত পরিপাটি ও সুন্দর হয়েছে। বিশেষ করে রামপুরা, বাড্ডা, গুলশান, নোয়াখালী এইসব এলাকা থেকে তেজগাঁতে যোগাযোগ করা অত্যন্ত সুবিধাজনক হয়েছে। পাশাপাশি তেজগাঁর এইসব সড়ক ব্যবহার করে ঢাকার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের যোগাযোগ ব্যবস্থায় এসেছে এক অভাবনীয় পরিবর্তন। ফখরুদ্দিন সরকারের আমলে তেজগাঁ থেকে বিজয় সরণিতে যোগাযোগ ব্যবস্থাকে সহজ করার জন্য এর মধ্যে তৈরি করা হয়েছে একটি উড়াল সেতু, যা বিজয় সরণি ফ্লাইওভার নামে পরিচিত। এই ফ্লাইওভারটি ব্যবহার করে খুব সহজেই ঢাকার পূর্ব অংশ থেকে পশ্চিম দিকে, বিশেষ করে ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর এলাকার যোগাযোগ অনেকটা সহজলভ্য হয়েছে। তেজগাঁও নাক কান গলা হসপিটালটিও একটি জনপ্রিয় চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। এখানে রবি থেকে বৃহস্পতি অসংখ্য রোগীরা নাক কান গলার চিকিৎসা গ্রহণ করতে আসেন এবং এখানে অত্যন্ত সুলভ মূল্যে চিকিৎসা পাওয়া যায়।